ব্রিটেনে দিনকে দিন বাড়ছে ইহুদি বিদ্বেষ। সাম্প্রতিক এই বিদ্বেষ শুধু ব্যক্তিগত স্তরে সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়ছে রাজনীতি থেকে শুরু করে গণমাধ্যমেও। এমন পরিস্থিতিতে ভয়ে যুক্তরাজ্য ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছে ইহুদিরা। তবে একসময় ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র ছিল যুক্তরাজ্য। প্রশ্ন হচ্ছে, হঠাৎ কি এমন ঘটল ইহুদিদের সাথে, যার ফলে যুক্তরাজ্য ছাড়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে এই গোষ্ঠীটি? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ব্রিটেনে আবারও ফিরেছে ইহুদি বিদ্বেষ। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই বিদ্বেষ শুধু ব্যক্তিগত স্তরেই সীমাবদ্ধ নেই, বরং তা সাংস্কৃতিক উৎসব, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনীতি, এমনকি গণমাধ্যমও ছড়িয়ে পড়েছে। 1930 থেকে 50-এর দশকের ইউরোপের বিভীষিকাময় ইতিহাস স্মরণ করিয়ে আবারও দেশটিতে ইহুদি বিদ্বেষ দেখা দিয়েছে নতুন মোড়কে। ব্রিটেনে বসবাসরত ইহুদি নাগরিকরা আজ ভয়, উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। এর ফলে অনেক ইহুদি নাগরিক যুক্তরাজ্য ছেড়ে ইসরায়েল বা অন্য কোনো দেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি এমন তথ্যই উঠে এসেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের সম্পাদকীয় এক কলামে। এতে বলা হয়েছে, এক সময় ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র ছিল যুক্তরাজ্য, কিন্তু গত এক দশকে এই সম্পর্ক মারাত্মকভাবে খারাপ হতে শুরু করে। একদিকে দেশের রাজনীতিতে জেরেমি করবিনের উত্থান, অন্যদিকে ইসরায়েল ও ব্রিটিশ ইহুদিদের প্রতি দেশটির মনোভাবের পরিবর্তন, সব মিলিয়ে ইহুদি বিদ্বেষ বেড়েই চলেছে দেশটিতে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। যুক্তরাজ্যের অন্যতম বড় সঙ্গীত ও সংস্কৃতি উৎসব গ্লাস্টনবেরি ফেস্টিভ্যালে এবছর সঙ্গীতের বদলে ইহুদিদের প্রতি ঘৃণার প্রকাশ বেশি দেখা যায়। উৎসবের মঞ্চে প্রকাশ্যে ইসরায়েলি বিরোধী এবং নেতানিয়াহু বাহিনীর বিরুদ্ধে হিংসাত্মকমূলক স্লোগান দেওয়ায় দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। এই ঘটনাকে কেন্দ্র করে দেশটিতে ইহুদি সম্প্রদায়ের মধ্যে বাড়ছে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা। ফেস্টিভ্যালে অংশ নেওয়া ব্রিটিশ র্যাপার বব ভাইলান তার পারফরমেন্সের সময় একাধিকবার স্লোগান দিচ্ছিলেন, ডেথ টু দ্য আইডিএফ বা ইসরায়েলি বাহিনী নিপাত যাক। তার সঙ্গে হাজার হাজার দর্শকও এক কণ্ঠে একই স্লোগান দেয়, Death, death to the IDF, death, death to the IDF, death, death to the IDF, death, death to the IDF. কমিউনিটি সিকিউরিটি ট্রাস্ট জানায়, গাজা যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাজ্যে ইহুদি বিদ্বেষমূলক ঘটনার সংখ্যা আকাশচুম্বী হয়েছে। 2024 সালে ব্রিটেনে যত ইহুদি বিদ্বেষমূলক হামলা হয়েছে, অতীতে কোনো বছরেই এত হয়নি। এমনকি বিশ্ববিদ্যালয়ে জায়নিস্ট অপবাদ দিয়ে ইহুদি শিক্ষার্থীদের বিতাড়ন, সব মিলিয়ে পরিস্থিতি এখন ভীতিকর। এর আগে 1930 থেকে 1950 সাল পর্যন্ত ব্রিটেনে ইহুদি বিদ্বেষ ছিল বহুমাত্রিক, আর তা প্রতিফলিত হয়েছিল রাজনৈতিক দল, মিডিয়া, সমাজ এবং শরণার্থী নীতির ভেতরও। 1930 থেকে 40-এর দশকে কিছু ব্রিটিশ পত্রিকা ও প্রকাশনা ইহুদিদের লোভী, ষড়যন্ত্রকারী, এমনকি বিদেশি দখলদার হিসেবে অভিহিত করেছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।